আর অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির মেম্বার, ব্লক কমিটি আর শাখা সংগঠনের যতগুলো লোক এসছেন এখানে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আজকে এই মিছিলটা, যেটা আমরা আজকে শুধু গোয়ালপুকুর না, আমি আর গ্রান আগরওয়াল সাহেব ইসলামপুর করে এসেছি। ইসলামপুর বিরাট মিছিল হয়েছিল। প্রত্যেকটা ব্লকে 341টা ব্লক আছে, 341টা ব্লকে এরকম মিছিল আজকে চলছে। জেলাগুলোতে চলছে, সাব ডিভিশনে চলছে, প্রত্যেকটা শহরে চলছে। কার এগেস্টে? বিজেপি সরকারের এগেস্টে। আমরা অবাক হয়ে গেলাম। আমাদের ছেলেমেয়েরা এখানে অভাবের জন্য ওরা সবাই চলে গেছে। আজ থেকে না, 1977 থেকে লোক যাওয়া আরম্ভ করেছে। কারো 34 বছর, কারো 40 বছর, কারো 50 বছর হয়ে গেছে। ওখান থেকে আর্নিং করে। কারো মা অসুস্থ, কারো বাবা, কারো ভাই অসুস্থ, কারো বোনের বিয়ে হয়নি, বোনের বিয়ের জন্য গেছে, কারো বাড়ি হয়নি, বাড়ির জন্য গেছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমরা ভারত যখন স্বাধীন হয়েছিল, সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে স্বাধীনতা আমরা করেছিলাম। এই দিনটা দেখার জন্য না, আজকে আমাদের যতগুলো কাজে গেছে লোকগুলো, ওখানে যা মারধর আরম্ভ করেছে, পিটাচ্ছে ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে, সোডা দিয়ে, আর কোথায় লোকগুলোকে নিয়েছে এটাও কল্পনার বাইরে। কেউ বুঝতে পারছি না কে কোথায় নিয়ে যাচ্ছে, এটাও বোঝা যাচ্ছে না। আমাকে আমার ব্লক প্রেসিডেন্ট আহমদ রেজা, সহকারী সভাধিপতি মণি, ওরা দুজনের লিস্ট করে দিল আমাকে। এর আগে কয় মাস আগে হয়েছিল 3000-4000 মানুষকে আমরা ছড়াইছিলাম। এবার উনি সবকে নাই করে 1000 লোকের নাম দিল। ওইগুলোর নাম আমি দিদিকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলাম। উনি মানবিক মুখ্যমন্ত্রী। ওখানকার গভর্নমেন্টের সাথে কথা বলা হলো। ওখানকার ডিজিপিকে, আমাদের ডিজিপি রাজীব কুমার সাহেব, দিদির যখন ফোন গেল রাজীব কুমার সাহেবের কাছে, রাজীব কুমার সাহেব আমাকে ফোন করেছিলেন। জাভেদ সামিমি এডিজি লোয়ার অর্ডার, উনি ফোন করেছিলেন। আমাদের রাজেশ কুমার আইজি, উনি ফোন করলেন। আমাদের ডিআইজি সুধীর কুমার সাহেব, উনি ফোন করলেন। আমাদের এসপি ফোন করলেন, আমাদের আইসি ফোন করলেন। স্যার, আপনার কতগুলো লোক আছে ওখানে, লিস্টটা দেন। আমি লিস্ট পিডিএফ করে সবাই ডকুমেন্ট দিয়ে আমি পাঠালাম। পাঠানোর পর সবাইকে ছাড়া হয়েছে। কিন্তু ছাড়াটা বড় ব্যাপার না, সব থেকে বড় ব্যাপার কেন মারধর করা হলো, কি জন্য মারধর করা হলো? আমরা মার খাওয়ার জন্য বেরিয়ে গেছি? এটা স্বাধীন ভারত। এই ভারতের স্বাধীনতার জন্য আমরা সবাই ফাইট করেছিলাম, সবাই বলিদান দিয়েছিলাম আমরা, যার জন্য ভারত স্বাধীন হয়েছে। আজকে পয়দার লোককে খুশ করার জন্য মোদী সরকার আজকে জমিগুলো একবার করার জন্য ওয়াকফ বিল নিয়ে আসলো। অনেকগুলো জমি শেষ করে দিবে। জমি কাকে দিবে? আদানিকে দিবে, আম্বানিকে দিবে। দুইটা লোককে খুশ করার জন্য এরা পাগল হয়ে গেছে। কিন্তু ভারত खामोश नहीं बैठेगा, भारत हिंदुस्तान खामोश नहीं बैठेगा। हिंदुस्तान को, हिंदुस्तानियों को लड़ाई करना आता है, और लड़ाई करके जो है हम लोग जिंदा हैं, और लड़ाई करके जिंदा रहना पड़ेगा। आप लोग लड़ाई के लिए तैयार है? तो एक भी पानीपत में अगर किसी को, केरल में अगर किसी को, महाराष्ट्र में, बॉम्बे में, छत्तीसगढ़ में, यूपी में अगर एक भी आदमी को जो है किसी को हरास किया, मैं खुद बोला था कि मोदी जी, अरे हमारे जो श्रमिक भाई लोग किए हैं उसको परेशान नहीं करके हमको अरेस्ट कर लीजिए ना, हम तो जेल जाने के लिए तैयार हैं। हमारे हर कैबिनेट के मिनिस्टर जेल जाने के लिए तैयार हैं। हम लोग तो एमजी एनर्जी के पैसा के लिए घेराव किए थे, दिल्ली गवर्नर हाउस घेराव किए थे। क्यों? डर से हालत खराब हो गई थी। क्यों लाठीचार्ज किए थे? हम लाठी खाने के लिए तैयार है, हम गोली खाने के लिए तैयार है, लेकिन हमारा एक श्रमिक को अगर लाठी लगेगा उसको बर्दाश्त नहीं कर सकते हैं। सबसे बड़ी बात
बात है। आज वो लोग क्या बांग्ला बोलने से बांग्लादेशी, जो बांग्ला बोलले बांग्लादेशी हो जाবে, जो উর্দুতে কথা বললে পাকিস্তানি হয়ে যাবে। কিছু লোককে উজবেক বলা হলো কোথায় বাংলাদেশ, ওখানকার গভর্নমেন্ট নিচ্ছে না, আবার ফেরত পাঠিয়েছে। আপনারা দেখলেন ভিডিওতে। যার জন্য মোদিজি এগুলো আপনারা ছাড়েন। ভারতকে শক্তি করার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সবার দরকার আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে ক্ষমতায় এসছে। উনি লড়াই করবে আমাদের এই পশ্চিম বাংলার 10 কোটি 12 কোটি লোকের জন্য। আজ থেকে না, যেদিন থেকে ক্ষমতায় এসছে উনি লড়াই করে যাচ্ছে, লড়াই করে থাকবে। আর সব থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কোনো লোক যদি কোনো জায়গায় আটকে থাকে, নিশ্চয়ই আপনার মনি আছে, সরকারি সভাধিপতি, তারপরে ব্লক প্রেসিডেন্ট আহমদ রেজা আছে, এরা আমার সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করে। 2 জেলা পরিষদ আছে বাবু আর জেনুল, অল অঞ্চল প্রেসিডেন্ট আছে। আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে, অঞ্চল প্রেসিডেন্টকে, মেম্বারকে, পঞ্চায়েত সমিতির মেম্বারকে, জেলা পরিষদ মেম্বারকে লিস্ট করে দেন। আপনার আমাদের ছেলে মেয়ে কেউ আটকে থাকবে না, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। আমি অবাক হয়ে গেলাম। রেশন কার্ড আছে, ইপিক কার্ড আছে, পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, তারপরেও কি বলছে এগুলো চলবে না। তাহলে কি চলবে? ও তোমরা ওখানে বসে বসে রাজত্ব করছো, কালকে চলে যাবে তো তোমরা। আর নেক্সট পার্লামেন্ট ইলেকশনে কেউ থাকবে না, দেখবেন এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিড করবে ভারতকে, এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিড করবে পার্লামেন্টকে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দয়া করে আপনারা ঘাবড়াবেন না। আর নিজের নিজের পরিবারদেরকে একটু বলবেন ঘাবড়ার দরকার নাই। যদি দরকার পড়ে বলে আমরা পানি জীবিত আছে, মমতা ব্যানার্জি জীবিত আছে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, সরকার বললে উনি ওখানে লড়াই করবে, রব্বানি এখান থেকে গিয়ে ওখানে লড়াই করবে, আপনাদেরকে লড়াই করতে হবে না। আর সাথে সাথে আমার বক্তব্য একটা, যারা বাইরে যান নিজের কমপক্ষে আপনার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এপিক কার্ড এগুলো সাথে রাখা দরকার। আর 2 নম্বর, আমাদের ইনভেস্টমেন্ট অনেকগুলো হয়েছে, ইনভেস্টররা অনেকগুলো দিদি ডেকে নিয়ে আসছে জাপান থেকে, জার্মানি থেকে, বাইরে থেকে। এখন কাল কারখানা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরম্ভ হয়ে গেছে। আপনারা যদি কাজ চান, কাজের ব্যবস্থা আমরা করে দেবো। কিন্তু ওখানে গিয়ে কেউ এটা আর 1 নম্বর, কিছু নেতা গিয়ে বলছে গোয়ালপুরে বাংলাদেশি আছে, এই গোয়ালপুরকে দুর্নাম করার চেষ্টা করা হচ্ছে। কোন বাংলাদেশি আছে আপনি বলেন? যে বাংলাদেশ ছিল তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। কোনো বাংলাদেশি গোয়ালপুরে নেই, কোনো স্মগলার নাই। আর আমি পুলিশকে সতর্ক করে দিয়েছি, डीजीपी के सतर्क कर दिए। डीजीपी साहब अगर कोई बांग्लादेशी है तो आप निकाल के लेके जाइए। मेरा सवाल है होम मिनिस्टर से, अमित शाह जी आप क्या कर रहे हैं? आपको तो रिजाइन करना चाहिए। अगर बांग्लादेश से कोई इंडिया आता है, आपका बीएसएफ का जवान तो तैनात रहता है, कैसे आता है? गोरू कैसे प्रचार होता है? स्मगलिंग कैसे होता है? इसका मतलब आपका होम मिनिस्ट्री, आप जो है होम मिनिस्टर फेलियर होम मिनिस्टर है, आपको फौरन रिजाइन कर देना चाहिए। रिजाइनेशन से के अलावा दूसरा कोई रास्ता नहीं है। इसलिए आप लोग सब्र से तहमुल से काम लेने की कोशिश करें और हम लोग अफड़ा तफड़ी में ना जाए, हम लोग मायूसी में ना जाए, हम लोग होपलेस ना हो। अल्लाह मौजूद है, ऊपर में है, भगवान ऊपर में है, उन पर भरोसा कीजिए। नीचे जो है हमारे मुख्यमंत्री, माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय पर हमारा यकीन है, भरोसा है, वो हमारे लिए फाइट कर रही है। बहुत बहुत शुक्रिया। जय हिंद, वंदे मातरम। ममता में जिंदाबाद, अभिषेक में जिंदाबाद, हमारे तृणमूल कांग्रेस जिंदाबाद। और साथ साथ हमारे पরিবেশ যারা বাইরে গিয়ে খাচ্ছে, ওটা হরিয়ানা, পানিপত, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, আপনার ইউপি, ওইগুলোতে লোকগুলোকে ওরা এই গভর্নমেন্টগুলো সবকটা বিজেপির গভর্নমেন্ট সবাইকে আমাদের এখানকার ছেলেগুলোকে মারধর করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, সড়া দিয়ে লাঠি দিয়ে মারধর করছে। যার এগেস্টে আমাদের প্রতিবাদ, বিজেপি সরকারের এগেস্টে আমাদের প্রতিবাদ। বাংলা বললে বাংলাদেশ আর উর্দু বললে পাকিস্তানি, তাহলে
বাংলা সেকেন্ড হাইয়েস্ট আমাদের পশ্চিমবাংলাতে যে শুধু না সারা ভারতে বলা হয় বাংলার একটা ভাষা, বাংলা ভাষা কোনো কারো কোনো গোষ্ঠীর হয় না, ভাষা জায়গার হয়। ত্রিপুরাতে বাংলা বলছে, আসামে বাংলা বলছে, আমাদের পশ্চিমবাংলা বাংলা বলছে। যেখানে বাংলা কলোনিগুলো ছিল সেখানে কোনো জায়গায় ইলেকট্রিক কাট করে দিয়েছে, কোনো জায়গায় জলের ব্যবস্থা জলটা কেটে দিয়েছে। এগুলো আমরা তাদেরকে আতঙ্কের হওয়ার দরকার নেই। তারা ডিসঅ্যাপয়েন্ট হবে না, তারা পাজলড হবে না। তাদের প্রতি আমার বিশ্বাস আছে। আর আমাদের বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমি যতটুকু লড়াই করে আমি লড়াই করি, আমি লড়াই যাচ্ছি, আমি লড়াই করে বেঁচে আছি, আমাকে লড়াই করতে হবে। सर शुभेंदु अधिकारी का कहना करोड़ लोग है यहाँ, तो वो क्या कर रहा था, कैसे लोग आए, होम मिनिस्ट्री किसका है, अमित शाह का है, मोदी का है, इन दोनों को तो रिजाइन कर देना चाहिए अगर इलीगल कोई आया है तो। ভারতের স্বাধীন হওয়ার পর এরকম দেখা যায়নি, আজকে হঠাৎ এগুলো হচ্ছে। এটা বিজেপি নেতাগুলোকে জিজ্ঞাসা করা উচিত কেন কেন বাংলাতে তো 2 কোটি লোক আছে, বাইরে রাজস্থানের লোক আছে, গুজরাটের লোক আছে, বিহারের লোক আছে, ইউপির লোক আছে, একটা লোককে তো টর্চার আমরা করি না। আমরা করেছি কি? এটা তো একটা রাজ্য, এখানে কেন হচ্ছে না, ওখানে কেন হচ্ছে? बीजेपी के लीडरों का कहना है कि बांग्लादेशियों को चुन चुन कर पहचान कर रहे हैं। बांग्लादेशी को चुन चुन कर पहचान करने का मतलब ये होता है कि इंडियन को ऊपर लट्ठी से सोडा से मारे या जो है पैर ऊपर करके सर नीचे करके मारा जाए। ऐसा हिंदुस्तान में नहीं हुआ है कभी, ये पहली बार हो रहा है। और ये लोग जो जुल्म करता है, जुल्म के खिलाफ आवाज उठाने के लिए हमारे ममता बंदोपाध्याय मौजूद है और उनकी लड़ाई में हम लोग सब लोग शामिल हैं। और ये लड़ाई एक दिन देखिएगा, ना यहाँ मोदी जी रहेंगे, ना अमित शाह जी रहेंगे, ना बीजेपी रहेंगे, ना आरएसएस रहेंगे। शुक्रिया। পালন করুন।